অনেকেই এই মাছটাকে রিঠা মাছ বলে, আবার কেউ বলে রিডা মাছ। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, আসলে ম্যানেজ করতে পারছিলাম না। অবশেষে বর্ষায় চলে এলো আমার হাতে নদীর রিঠা মাছ। তো কেউ বলে রিঠা মাছ, রিডা মাছ, মাছ কিন্তু একই মাছ। তো মাছটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। মাছের কাঁটাগুলো এত শক্ত, কাটতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। তো কাটতে কষ্ট হলে কি, এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আর নদীর রিঠা একটা আকর্ষণ, ক্রাশ। তো যাই হোক, এত সুন্দর মাছটা গুঁড়া মরিচ না, আমি রান্না করব বাটা মরিচ দিয়ে। বাটা মরিচের তরকারিগুলো সবসময় একটু বেশিই সুস্বাদু হয়। তো এই তো প্রথমে মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নিব। আর এই জন্য আমি মাছটাকে একটু হলুদ, একটু মরিচ বাটা আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাছটাকে মাখিয়ে একটা সাইডে রেখে দিব। চলে গেলাম মূল রান্নায়। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এতে নিয়ে নিলাম তেল আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজার সময় লবণ দিয়ে দিব, এতে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়। আর তখন রান্নার পরে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। পেঁয়াজ সিদ্ধ না হলে কিন্তু রান্না মজা হয় না। তো যাই হোক, এরপর পেঁয়াজটাকে আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ব্রাউন করবেন না। এরপর এর সাথে দিয়ে দিলাম বাটা মরিচ যেইটুকু বেটেছি সবটুকুই লাগবে আমার, কারণ এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলেই খেতে বেশি মজা লাগে। এরপর আমি এর সাথে দিব আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, তারপর ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এবার এই সব কিছুকে এই তেলের সাথে একটু ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে যেন কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে যদি তেলের সাথে মশলাটাকে একটু ভেজে নেন, তাহলে রান্নার কালারটা যেমন চমৎকার আসে, রান্নাটাও অনেক বেশি সুস্বাদু হয়। এরপর আমি একটু পানি দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এই মশলার সাথে দিয়ে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মজার ব্যাপার হচ্ছে, এই মাছটা কিন্তু মাংসের মতো করে সময় নিয়ে এবং যত্ন করে রান্না করলেই এর আসল টেস্ট পাওয়া যায়। আর আমার ঠান্ডা লেগে ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, মাছটা খুব বেশি নাড়াচাড়া করবেন না, এরকম একটু দুলিয়ে দুলিয়ে রান্না করবেন। আর এতে করে মাছটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। প্রথমে মাছটাকে আমি একটু পানি দিয়ে তারপর এই মশলার সাথে কষিয়ে নিব। খুব বেশি পানি না, এই 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিব। আর এরকম যদি আপনারাও আমার মতো সময় নিয়ে সুন্দর যত্ন করে মাছটা রান্না করেন, মাছটা খেতে যে কি মজা, আসলে বলে বোঝানো যাবে না, খেতে হবে। পাশের চুলায় গরম ভাত রান্না করছি, গরম গরম ভাতের সাথে মাছটা খাবো এই জন্য। আর আমি এই যে পাশের চুলায় কিন্তু মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পর পর এরকম দুলিয়ে দুলিয়ে নেড়েও দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। আর কষিয়ে নিতে নিতে তেলটা দেখেন খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে। এবার আমি এর সাথে প্রায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আর এটাই হচ্ছে মানে ফাইনাল ঝোলের পানি। আমি আর পানি অ্যাড করব না। আর এই মাছটা আমি একটু ঝোল ঝোল রান্না করব, এই জন্য একটু পানির পরিমাণটা বেশিই দিয়েছি। এবার আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে তারপর মাছটাকে রান্না করে নিব আরও 15 মিনিট। মানে মোট কথা হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো মাছটাকে রান্না করতে হবে, কারণ মাছটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। যেহেতু বলেছি প্রথমেই যে এই মাছটা কিন্তু যত্ন নিয়ে সময় নিয়ে তারপর রান্না করতে হয় মাংসর মতো করে। আর শেষে দিয়েছি কাঁচামরিচ আর সামান্য ভাজা জিরার গুঁড়ো। একদম শেষে যদি সামান্য ভাজা জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে রান্নাটা আরও বেশি স্পেশাল হয়। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটু পর পর দুলিয়ে দুলিয়ে আমি প্রায় আরও 15 মিনিট রান্না করে নিয়েছি। আর আমাদের রান্নাটা অলমোস্ট ডান। দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? অবশ্যই বাসায় রান্না করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এরকম একটু ঝোল ঝোল রাখবো, তবে আপনারা চাইলে ঝোলটাকে আরেকটু টানিয়ে নিতে পারেন। তবে গরম ভাতের সাথে একটু ঝোল না হলে হয় না। এই তো আমাদের মাছ রান্না রেডি। এবার চলে যাব খেতে। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।